আগামী 11 এবং 16 অক্টোবর বিশ্ব চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনার দুইটা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ রয়েছে। একটি হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে এবং আরেকটি হচ্ছে বলিভিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচের জন্য 27 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছেন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। তার এই স্কোয়াডে আগের স্কোয়াড থেকে কিছু প্লেয়ার বাদ পড়েছেন এবং নতুন স্কোয়াডে আরো কিছু প্লেয়ার যোগ হয়েছে। তবে চলেন আগে দেখি যে আগের স্কোয়াড থেকে কারা কারা বাদ পড়েছেন। বাদ পড়াদের তালিকায় আছেন ইকুই ফার্নান্দেজ, সিমিওনে, মাতিয়াস সোলে, গুইদো রড্রিগেজ, ভ্যালেন্টিন কাস্তেলানোস এবং ভ্যালেন্টিন বার্গো। এবার দেখি তার এই স্কোয়াডে নতুন করে কারা যোগ হয়েছেন। নতুন করে দলের সাথে যোগ হয়েছেন লিওনেল মেসি, নিকোলাস তাগলিফিকো, লিওনার্দো বালের্দি, এজুকেল ফালাসিওস, থিয়াগো আলমাদা এবং নিকোফাজ। স্কলানির এই 27 সদস্যের স্কোয়াডে সবচেয়ে অবাক করা সদস্য হচ্ছে নিকোফাজ। খুবই অল্প বয়স। স্কলানি হয়তো 26 বিশ্বকাপের জন্য তাকে এখন সুযোগ দিচ্ছেন এবং তৈরি করে নিচ্ছেন। লিওনেল মেসি তিনি আবার দলের সাথে যোগ দিয়েছেন। কোপা আমেরিকার ফাইনালে যে একটা মেসি ইনজুরিতে পড়ছেন, ওই ইনজুরির পরে কলম্বিয়া এবং চিলির বিপক্ষে এই দুইটা ম্যাচ মেসি মিস করেছেন। তবে আবার তিনি দলের সাথে যোগ হয়েছেন। থিয়াগো আলমাদা অনেকদিন পরে আবার দলের সাথে যোগ হয়েছেন। আসেন আমরা পুরো স্কোয়াড 27 সদস্যের পুরো স্কোয়াডে আসলে কে কে আছেন সেটা এক নজরে দেখিনি। 27 সদস্যের স্কোয়াডে গোলকিপিং পজিশনে আছেন জেরোনামা রুল্লি, হুয়ান মুসো এবং ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্ডার হিসাবে আছেন গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, জার্মান পেজেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিফিকো এবং মার্কোস একুনা। মিডফিল্ড পজিশনে আছেন লিয়ান্দ্রো ফেরাদেজ, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডিফল, এজুগেল ফালাসিওস, অ্যানজো ফার্নান্দেজ এবং লো সেলসো। ফাইনাল থার্ডে দলকে নেতৃত্ব দিবেন থিয়াগো আলমাদা, নিকো গঞ্জালেজ, আলেহান্দ্রো গার্নাসো, নিকো ফাজ, পাওলো দিবালা, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ এবং ভ্যালেন্টিন কার্বোনি। স্কলানি যখন স্কোয়াড ঘোষণা করেন আসলে তার এই স্কোয়াড নিয়ে কথা বলার মতো কোনো জায়গা থাকে না। কারণ বিশ্বের যে গণপ্রান্তে যখন কোনো আর্জেন্টাইন আপনার পারফর্ম করে তখন স্কলানি তাকে নিয়ে এসে তাকে দলে সুযোগ দেন। এটাই হচ্ছে স্কলানির মাহাত্ম্য। দুইটা প্লেয়ার নিয়ে আসলে একটু কথা আছে। একটা হচ্ছে মার্কোস আকুনার এখন যে বয়স, 2026 বিশ্বকাপে আদৌ সেই স্কোয়াডে থাকবে কিনা বা 26 বিশ্বকাপে তার থেকে আমরা সেরাটা পাবো কিনা, এখানে একটা বড় প্রশ্ন আছে। তো একুনার জায়গায় ভ্যালেন্টিন বার্গোকে দলের সাথে রেখে বা অল্প অল্প করে সুযোগ দিয়ে স্কলানি চাইলে তাকে তৈরি করতে পারতেন। আরেকটা প্লেয়ার হচ্ছে আপনার জার্মান পেজেলার এখন যথেষ্ট বয়স হয়ে গেছে। জার্মান পেজেলাও আদৌ 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকবে কিনা বা তার থেকে আমরা সেরাটা পাবো কিনা, এটা নিয়েও একটা প্রশ্ন আছে। তো স্কলানি আসলে এই দুইটা প্লেয়ার নিয়ে আশা করি যে সামনের যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থাকবে ওইখানে তিনি চিন্তা করবেন। দলের সাথে যোগ দিয়েছেন লিওনেল মেসি, এটা একটা আর্জেন্টিনার জন্য বড় একটা শক্তি। কোপার ফাইনালে যে মেসি যে ইনজুরিতে পড়ছেন, ওই ইনজুরির জন্য মেসি দীর্ঘদিন বাইরে ছিলেন। কলম্বিয়া এবং চিলির বিপক্ষে দুইটা ম্যাচ মিস করছেন। অবশেষে মেসি আবার দলের সাথে যোগ দিয়েছেন। আরেকটা প্লেয়ার হচ্ছে আলমাদা 22 বিশ্বকাপের পরে আলমাদা দলের সাথে থাকেন নাই বা 22 বিশ্বকাপেও তিনি সুযোগ পান নাই, কিন্তু 26 বিশ্বকাপে হয়তো আলমাদাকে নিয়ে স্কলানি একটা ভালো প্র্যাকটিস করবেন, ভালো চক সাজাবেন। তো আসলে স্কলানির স্কোয়াড নিয়ে আসলে কিছু বলার থাকে না, কারণ স্কলানি বলার সুযোগটা রাখেন না। স্কলানি মাঠের পারফরমেন্স দিয়ে সবার মুখটা বন্ধ করেন। শুভকামনা থাকলো টিম আর্জেন্টিনার জন্য।